হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। বন্ধুরা, আপনারা অনেকেই ফেসবুক, ইউটিউবের জন্য থাম্বনেল তৈরি করেন। তো সেক্ষেত্রে সেটা হয়তো প্রফেশনাল লেভেলের অনেকেরই হয় না। অনেকে যারা প্রফেশনাল লেভেলে বানাইতে পারেন তারা তো পারেনি। যারা অনেকেই আছেন নতুন, প্রফেশনাল লেভেলে থাম্বনেল বানাইতে পারেন না, বা দেখা যাচ্ছে আপনার ফন্ট কারেকশন ঠিকঠাক হয় না। তো আমি আপনাদের দেখাবো কীভাবে অ্যাপসের মাধ্যমে সহজে থাম্বনেল তৈরি করা যায় খুবই সুন্দরভাবে, সেটা দেখাবো। তো সেটার জন্য আপনারা লিপিঘর একটি অ্যাপ্লিকেশন রয়েছে, সেটা ডাউনলোড করে নেবেন। তো এটা ডাউনলোড করার পর এটা প্লে স্টোরে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো থাম্বনেল কিন্তু অলরেডি তৈরি করা রয়েছে। এখান থেকে আপনারা চাইলে এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। কাস্টমাইজ বলতে আপনার এখান থেকে যে লেখাগুলো আছে এগুলো চেঞ্জ করতে পারবেন। আমি আপনাদের ফর এক্সাম্পল দেখাই। যদি আমি একটি ইউটিউব থাম্বনেলে যাই, তো এখানে আমি ইউটিউব থাম্বনেলে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইউটিউব থাম্বনেল, এটা সাইজ ইউটিউব থাম্বনেলের সাইজ। যাই হোক, এখান থেকে যদি আমি এখানে তো তাদের মতো কাস্টমাইজ করা রয়েছে, এই নেমটি চেঞ্জ করতে চাই, এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব লেখা। তো এখানে যদি আমি আমার মতো অন্য কিছু লিখে দিই তাহলে কিন্তু সেটা দেখতে পারবেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমি বাংলাদেশ লিখে দিলাম, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু এখানে থাম্বনেলে এই লেখাটা চেঞ্জ হয়ে গেল। তো এখান থেকে যদি আমি এই ম্যানটা সাপোজ আমি এটা রিমুভ করে দিব, এখান থেকে রিমুভ করে দিলাম, এখান থেকে আমি এটা রিমুভ করে দিলাম। এখান থেকে আপনি যদি চান ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে, তাহলে যেখানে ব্যাকগ্রাউন্ড আছে এক পাশে দেখতে পাচ্ছেন, তো এই ব্যাকগ্রাউন্ড এখান থেকে কিন্তু রিমুভ করে নিতে পারবেন। তো আমি এখান থেকে সাপোজ আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। এখান থেকে আমি আবার গ্যালারিতে চলে আসলাম। গ্যালারি থেকে আসার পরে আমি যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড এখানে লাগিয়ে দিলাম। দেখেন, এটাকে আমি সিলেক্ট করলাম। তারপর আমি যদি ক্রপ করতে চাই তাহলে ক্রপ করতে পারি, না করতে চাইলে করব না। আমি তো এখন ক্রপ করব না, ডোন্ট ক্রপ দিয়ে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন আমার থাম্বনেল কিন্তু পেছনে ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো সেক্ষেত্রে আমি যদি এখান থেকে যে এটা তাদের কাস্টমাইজ করা আরও কিছু ডিলিট করে দিই, এখানে দেখতে পাচ্ছেন আমি এটা পিছনের একটা ডিলিট করে দিলাম, আরও একটা রয়েছে এটাও ডিলিট করে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা থাম্বনেলের পর্যায়ে চলে আসছে। এখান থেকে যদি আমি এই লেখাটাকে আপনার চ্যানেলের নাম হিসেবে লিখতে চান তাও লিখতে পারেন, ডিলিট করে দিতে চাইলে ডিলিট করে দিতে পারবেন। এখান থেকে আপনি চাইলে আরও কাস্টমাইজ করতে পারেন। আমি আপনাদের দেখাই। এখানে যে এখানে এখানে দেখতে পাচ্ছেন এটা যদি বাড়ান কমান আপনার ইচ্ছা মতো আপনি কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে আরও কিছু অপশন আছে, শ্যাডো আছে, এগুলো আপনি আপনার ইচ্ছা মতো দেখতে পাচ্ছেন। কালার কিন্তু কালার কম্বিনেশন কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন। যাই হোক, এখানে বিভিন্ন ধরনের কাজ রয়েছে, পজিশন আছে, আপনি এখান থেকে মুভ করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে, আপনি চাইলে এখান থেকে ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে বিভিন্ন ফন্ট রয়েছে। আমি যদি এটা ক্লিক করি, আমি যদি এটা ক্লিক করি, আমি যেটাই ক্লিক করব সেটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি আপনাদের এক্সাম্পল হিসেবে আমি একটা ফন্ট চেঞ্জ করে আপনাদের দেখাই। এখানে আমি যদি নিচের দিকে যাই, অনেক সুন্দর সুন্দর ফন্ট কিন্তু আপনারা পাবেন। এখানে আমি এই ফন্টটা যদি সিলেক্ট করে দিই, দেখতে পাচ্ছেন এই ফন্টটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনি সুন্দর সুন্দর লেখাকে অ্যাড করতে পারবেন। আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, আপনি এখান থেকে ইমেজ চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন আপনি যে অবজেক্ট আছে এগুলো অ্যাড করতে পারবেন। সমস্ত বিষয় নিয়ে এখান থেকে থাম্বনেল কিন্তু সুন্দরভাবে তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, এখান থেকে সমস্ত বিষয় যখন আপনার সেট আপ হয়ে যাবে তখন এখানে দেখতে পাচ্ছেন কর্নারে সেভ একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এটা অটো সেভ অপশন চলে আসবে, এখান থেকে সেভ করে দিলে আপনার কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো আমি যদি এটা গ্যালারি থেকে এখন আপনাদের দেখাই তাহলে দেখতে পাবেন এটা কিন্তু সেভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে গ্যালারিতে আমার থাম্বনেলটা সেভ হয়ে গেছে। তো এভাবে সহজে কিন্তু আপনারা আপনার ইউটিউব, আপনার ফেসবুকের জন্য থাম্বনেল তৈরি করতে পারবেন। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।